আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সুন্দর একটা সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম। যারা সকালে ঘুম থেকে ওঠেন তারাই জানতে পারেন সকালের ওয়েদারটা কত ভালো থাকে, মনটাকে পুরো ফ্রেশ করে দেয়। তাই তো সকাল সকাল নামাজ আদায় করেই ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর রুমে ফিরে এসেছি। এখন ভোর 6:05 বাজে। ফ্রেশ মন নিয়ে পড়াশোনা স্টার্ট করব, তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্রী, তাই আমার ডিপার্টমেন্টের পর পাশাপাশি টুকিটাকি জব প্রিপারেশন শুরু করেছি। সকালের দিকটাতে আমি মূলত জব প্রিপারেশনের বই পড়ি। আমি এখন ইংরেজি পড়ব, কেন জানি না সকালের দিকে আমার ইংরেজি পড়তে ভালো লাগে, তো আমি ইংরেজির জন্য এই মাস্টার্স বইটা পড়া শুরু করছি। এখানে খুঁটিনাটি অনেক বিষয় আছে। এই ইংরেজি সাবজেক্টটা আমি 1 ঘন্টার বেশি সময় ধরে পড়ব। আসলে আমি ইংরেজিতে অনেকটা পিছিয়ে আছি, তাই চেষ্টা করতেছি যেন ভালোভাবে পড়া কভার করতে পারি। ইনশাআল্লাহ পড়তে থাকলে একদিন সফল হব। পড়তে পড়তে কিছুটা ক্ষুধা লাগছে, তাই 1 ঘন্টা 18 মিনিটেই বন্ধ করে রাখলাম। সকালের খাবার হিসেবে নুডলস বানিয়ে নিয়ে আসছি। ভাবতেছি এখন কিছুক্ষণ সাধারণ জ্ঞান পড়ব। তো আমি আবার পড়া শুরু করলাম। ভুল করে টাইমারে রিস্টার্ট দিয়ে ফেলছি, তার কারণে আগের টাইম চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, পড়াটাই মেন। আপাতত কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে রান্না বসাবো। যদিও মেসে থাকি, তবে এখানে সবাই নিজের রান্না নিজে করে, মানে আর কি সবাই সবার মতো রান্না করে, সুযোগ সুবিধা মতো। তো আমি আমার জন্য দুপুরে রান্না করতেছি। রান্না, গোসল, খাওয়া দাওয়া সব মোটামুটি শেষ। এখন কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আবার পড়তে বসবো। এখন মূলত আমি আমার ডিপার্টমেন্টের বই পড়বো। আমি বিশ্বাস করি জীবনে কি হবে কি না হবে এসব না ভেবে যদি আমরা পরিশ্রম করি, তাহলে নিশ্চয়ই একদিন সফলতা আসবে। আমি আজকে মোটামুটি 7 ঘন্টার কাছাকাছি পড়াশোনা করছি। এভাবেই চলতে থাকলে ইনশাআল্লাহ একদিন সব কমপ্লিট হয়ে যাবে। আমি চেষ্টা করব সকল কর্মব্যস্ততার মধ্যেও 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করার জন্য রোজ। এখন রাত 12টা বেজে গেছে। আজকের মতো আর পড়াশোনা করব না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।